নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, নারে হায়দারি, ইয়া আলী, নারে হায়দারি, ইয়া আলী, নারে গস, गौस, नारे गौस, या गौस, गौस का दामन नहीं छोड़ेंगे, गौस का दामन नहीं छोड़ेंगे, गौस का दामन नहीं छोड़ेंगे, फरोजुल बाग 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 का दामन नहीं छोड़ेंगे, नेतृत्व का दामन नहीं छोड़ेंगे, रसूल बाग का दामन नहीं छोड़ेंगे। या नारे तकबीर अल्लाहू अकबर। এখন আপনাদের সামনে ওয়াজ করবেন মুফতি নুরুল হাসান কাজী সাহেব। আপনারা ধৈর্য ধরে ওয়াজ শুনবেন। পড়া পাগলা এটা ইয়ে হচ্ছে পড়াবাগ দিয়ে দিয়েছি, যার মোবাইল তাকে দিয়ে দিয়েছি। আর এটা ও তাই ও তাহলে একজন একটা কাউকে ধরে দিই, হ্যাঁ, তুমি আমি ধরে দিই, হ্যাঁ। টয়লেট করবে, হ্যাঁ। আমি চাপলে থাকা। ঠিক আছে। একটু সামনে আসুন। ভাই জানেরা আপনি একটু সামনে। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله الطيبين والطاهرين والمعصومين على سيدنا الغوث الأعظم على نبينا جدنا عليه الصلاة والسلام. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وأزواجه ونعمته وبركاته. بسم الله الرحمن الرحيم. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. صدق الله لكم وبلغنا رسوله النبي الأمين المكين المعين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. উপস্থিত সর্বাঙ্গে সর্বপ্রথম জানাইমা জামানের বর্ষে আজম বর্তমান মির্জাপুর দরবার শরীফের সজ্জাদ রশিদ ও বদ্দি রশিদ আমার হুজুর পাক কিবলা ও কাবার পাক কবনে হাজার লাখের শ্রদ্ধা ও আমার বর্তমান জামানের ওলিকুলের শিরোমণি বেলায়েতের সম্রাট ছোট হুজুর পাক কিবলা ও কাবার পাক চরণে পাক কবনে হাজার কোটি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সম্মানিত আকাঙ্ক্ষিত আমার পীর ভাই বোনদের সকলকে আমার ভরা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা ও প্রশংসিত করুণাময় আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে আজকে সেই পবিত্র হলিগুলের শিরোমণি কর্ণধার প্রিয় মুর্শিদ পাকের উরুস পাকে আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত বা হাজিরি করতে পেরেছি। তাই সকলে মিলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি।
অন্তরে অন্তর করে বলুন আলহামদুলিল্লাহ। এবং তারপরে পরে আপনি আমার তথা বিশ্বের আকায় নামদার তাজদার মদিনী আহমদ মুস্তফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাকের প্রতি এবং পাক পাঞ্জাতন আলে রাসূল আলে নবী ও আমার প্রিয় মুর্শিদ কিবলা ও কাবার প্রতি হাজার ও হাজার দরুদ ও সালাম বর্ষিত হয়ে সকলে মিলে আমার সাথে সাথে করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া নবিয়িনা শাফিঈনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাল্লিম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মহান আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ থেকে সূরা শুরা থেকে মহামূল্যবান পরিচিত আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ইরশাদ করেন যে কুল যে হে রাসূল আপনি বলে দিন, কুল মানে ঘোষণা করে দাও, বলে দাও। কি বলতে বললে যে কুল্লা আসআলুকুম আলাইহি আজরা, আমি আপনার উম্মত বর্গকে যা কিছু দিয়েছি তার কিন্তু বদলে আমি কিছুই চাই না। আল্লাহ পাক আমাদেরকে আসমানের নিচে জমিন দিয়েছেন, এসে ভেঙে বদলা চাই না। আল্লাহ আমাদেরকে সুন্দর দেহ দিয়েছেন, এর কিছু বদলা চাই না। আল্লাহ টাকা দিয়েছেন, কোনো বদলা চাই না। আল্লাহ পাক বলছেন আমি আপনাকে যা দিয়েছি কিছুই চাই না। কি চাই? ইল্লাল মুআত্তাকা বিল কুরবা, এবং তারা যেন আমার পবিত্র আমার নিকটবর্তী ব্যক্তিকে তারা যেন পৃথিবীর মানুষ ভালোবাসে, বলেন সুবহানাল্লাহ। তো এখানে কুরবা শব্দ মানে কি? কুরবা বোঝাইছে তাকে নিকটবর্তী, এবং নিকটের মধ্যে তো ভাগ আছে, কেউ শ্বশুরের আত্মীয়, কেউ সালার আত্মীয়, কেউ দুলা ভাইয়ের আত্মীয়, কেউ মামার আত্মীয়, তাই তো? নিকটের তো কমে নাই, আছে কি? অনেক আছে, নিকটে কমে নাই। তো নিকটবর্তী কারা? এবার কোরআনের পাকের তরজমা পেলাম তাফসীরের মধ্যে হযরত সাইয়্যিদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে যান, উনি তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে বর্ণনা করেন, এবং তাফসীরে ইবনে কাসিরে বর্ণনা করেন। কি বর্ণনা করেন? যে কুরবা বলতে yani দেখবেন আমরা নামাজ পড়ি, তাই তো? হ্যাঁ, তো নামাজের মধ্যে যদি আপনি গোটা কোরআন পাঠ খুব পয়েন্টে লক্ষ্য করেন, সেটা খুবই একটা কথা বলি, ইনশাআল্লাহ আগে বলবো। তো দেখবেন নামাজের মধ্যে গোটা কোরআন পাঠ যদি পড়ানো হয়, যেমন রমজান মাসে আমরা খতম তারাবি করি, কোন জায়গায় 15 দিনে খতম, কোন জায়গায় 27 দিনে, কোন জায়গায় 10 দিনে। কিন্তু আপনি পুরো কোরআন পড়ে দিলেন, কিন্তু নামাজের মধ্যে দুইটি কথা যদি না বলেন তো আপনার নামাজ হবে? আপনার সে কথা এখন সে কথা আওয়াজ করে খুব কম হবে কি? হবে না। কি আমি যেটাকে তাসাহুদ বলা হয়, আত্তাহিয়াত বলা হয়। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ পাক বলছেন যে হে নবী আপনার প্রতি সালাম, আপনার আওলাদের প্রতি, এবং কিয়ামত অবধি যারা আপনার পূর্বপুরুষ আওলাদ আসবে তাদের প্রতি আল্লাহর তরফ থেকে সালাম থাকবে, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এবার বলুন আল্লাহকে নামাজকে মোকাম্মল যদি কেউ করতে চায়, আপনি যে মযহাবে যান, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কেন মাযহাব, আমি কোনো মাযহাবকে গান দিচ্ছি না, আমি যেগুলো
জামাতি দল, রাফাই দল, দেওবন্দি দল, ফারাবি দল, শিয়া দল, সুন্নি, বারানি সব মাযহাবে আমি কেমন করে বলছি যে নবী ওয়ালা আলিহি তারুদে ইব্রাহিম যদি নামাজের মধ্যে ওয়ালা আলিহি না পড়ানো হয় তাহলে নামাজ মুকাম্মাল হবে না। তাহলে ওয়ালা আলিহির মধ্যে আমার নবী পাক রয়েছে, ওয়ালা আলিহির মধ্যে আমার সুবহানাল্লাহ ইমামে আলীর মাকাম আছে, ওয়ালা আলিহির মধ্যে খাতুনে জান্নাত আছে, ওয়ালা আলিহির মধ্যে পাক কন্যাগণ থেকে শুরু করে এবং গৌসে পাক থেকে নিয়ে মির্জাপুর কারবান সত্তর রাসূল পর্যন্ত প্রত্যেকটি আওলাদ ইনারা হলেন আল্লাহর নিকটবর্তী আত্মীয়। এদের প্রতিনিধি কোনো জামাত নামাজের মধ্যে সালাম না দেয় তাদের নামাজ মুকাম্মাল হয় না। বলে বলি সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল যে আমার ইমাম শিয়ার প্রতি কোন মাযহাবী হোক, এরা আওলাদে রাসূল, এরা আল্লাহর ওলি, এরা নবীর আওলাদ, এরা আল্লাহর নিকটের বন্ধু, এরা আল্লাহ পাকের আত্মীয়, তাদেরকে যদি আমরা সালাম না করি তাহলে নামাজ আমরা প্রিয় মুসলিমের প্রতি সালাম দিতে হয়, হয় না? হ্যাঁ, পশু পাখির সালাম দিতে হয়। আর তোমরা বলো যে আমরা ওলি করবো না, যাবো না, বলি মানবো না, আমরা ওলিটা যাবো না। কিন্তু আল্লাহ পাক তোমার কাছে কিভাবে দিই? তাহলে নামাজটা বন্ধ, সালাম দিলাম আর সালাম দেওয়ার পরে তিনাদের প্রতি মহব্বত রাখলাম না, তিনাদের প্রতি ভালোবাসা দিলাম না, তিনাদেরকে প্রেম দিলাম না, তিনাদেরকে আপ্যায়ন করলাম না, তাহলে সে নামাজ মুকাম্মাল। নামাজ মুকাম্মাল করতে গেলে কি করতে হবে? আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। রোজা মুকাম্মাল করতে গেলে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। হজ মুকাম্মাল করতে গেলে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। যাকাত মুকাম্মাল করতে গেলে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহর নবীকে যদি মুহাব্বত না করে আপনার কোন ইবাদত আল্লাহ তাআলা গ্রহণ করতে হবে না। আজকে আমরা কাজটা করছি ইমাম মসজিদ পাকে, আমরা আজকে ইমাম মসজিদ পাকে অনেক পাকে এসেছি। সুবহানাল্লাহ, তিনার কারামাত পাক যদি আজকে আমি যেন আমার থেকে বড় বড় আলিম ওলামা যদি আজকে এরা কারামাত পাক বলতে থাকি তো আমার মনে হয় যে কিয়ামত হয়ে যাবে, দুনিয়া শেষ হবে। আবার যদি আমরা তৈরি করেন তো অবশ্যই কারামাত পাক বলে শেষ করা যাবে না। সংক্ষিপ্ত বলি, আজকে এনার পুষ্পাত আমরা এক কথায় জানি হুজুর হযরত সাইয়্যিদনা সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদেরী আল হাসানি ওয়াল হুসাইনি আল বাগদাদি মেদিনাপুরি আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকে পুষ্পাত। আজকে কিনা পুষ্পাত তিনি পৃথিবীর মধ্যে যখন তিনি জন্মগ্রহণ করেন তিনি হলেন হযরত সাইয়্যিদনা সৈয়দ শাহ মৌলা পাক। নাম পাকে আমরা জানি, তাকে আমরা মৌলা পাক বলি। মৌলা পাকে সাহেবে সাজ্জাদার রসুল। শুধু এটা নয়, যেদিন তিনি পৃথিবীর মধ্যে আমার প্রিয় মুর্শিদ পাক যেদিন পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেছেন তার ইতিপূর্বে তিনি প্রথমে একজন কাদিমকে আমার মৌলা পাক পত্র দিয়ে বলেছিলেন যে আজকে যে আমাদের কাদেরিয়া গগনে আমার সাজ্জাদার রসুল জন্মগ্রহণ করেছে, তিনি পরবর্তীতে বেলায়েতের সম্রাট হবেন এবং বলিয়ে সাজ্জাদার রসুল হবে এবং সেটাই কিন্তু হয়েছিল। জন্ম তারিখ হচ্ছে তিনি পৃথিবীর মধ্যে যখন জন্মগ্রহণ করেন মুহররম পাকে 3 তারিখ, মুহররম পাকে 3 তারিখ এবং 1301 হিজরি এবং 4 ডিসেম্বর আর 1883 সাল যিনি জামানার বংশ মৌলা পাকে সিদ্ধি নিজের ঐতিহাসিক হিসাবে কর্মভূমি খানকা শহীদে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এবার আসুন যে আজকে আপনি আমি এরা পুরুষ পাত্র তিনি আজকে
তো ভালো জানবেন যিনি বহুদিন খিদমত পাঠ করেছেন এবং যিনি আল্লাহ হুকুমকে বলা হয়েছেন এবং তিনাকে এবং আমার নবী পাককে ছিলেন এবং আল্লাহ পাককে ছিলেন। একটা ছোট্ট কথা বলি, বলতে গেলে অনেক সময় কোরআন পাকে একটা আয়াত করবো না, কোরআন পাকে সারা নম্বর বলেছি সূরা আন-নাজম 1 নম্বর আয়াত থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত তর্জমা দেখুন। যখন কিছুদিন আগে মেয়েরাজ গেল, মেয়েরাজের নূর, আমার কথা বুঝতে পারছেন তো? হ্যাঁ, মেয়েরাজের নূর লক্ষ্য করুন। যখন তিনি রাসূলের পাক যখন মেয়েরাজে গেলেন, কোথায়? একদম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গেলেন। ওখানে তামাম আম্বিয়া আলাইহিস সালাম তিনার পেছনে নামাজ পড়লেন। তাদের রাসূলের পাককে বলা হয় ইমামুল আম্বিয়া। এবং ওখানে যখন উনি পড়ার করে একটা সময় থেকে কি করে 2, 3, 4, 5, 6, 7 সময় সিজদা গেলেন এবং যেখানে আল্লাহ দেখতে ভাবা, যেখানে আল্লাহ ওই সময় অনেকে মোল্লারা বলে যে আল্লাহ নবী মেরাজে যায়নি, এটা তো বড় ভুল। কারণ তারা কোরআনকে অবিশ্বাস করছে। কারণ কোরআনে সূরা বানী ইসরাঈলের মধ্যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, যে আল্লাহ পাক যিনি পাক ও পবিত্র তিনার বান্দাকে জিবরিল আমিনুল নফস মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন। তার কিছু নিশানি রাখা হলো। তো কি নবী কি মসজিদে আকসা নিশানি রাখেননি? এখানে কিছু গুপ্ত রহস্য রয়েছে, আজকে জেনে নিন। আমি তো ফতোয়াটা দিচ্ছি, হয়তো অনেক মৌলানা আমাকে কাফের ফতোয়া দিতে পারে, কিন্তু আমাকে ফতোয়া না দিয়ে আল্লাহ কোরআনের প্রতি আঙ্গুল দাও। আর আল্লাহ কোরআনের প্রতি যারাই আঙ্গুল দাও তারা কিন্তু কি জানাতে হবে, জাহান্নামে চলে যাবে। আল্লাহ কোরআন বলছে সূরা আন-নাজমের মধ্যে কি, যখন আল্লাহ পাক নবী গেলেন, এতটা বলছেন আগে যুদ্ধ হবে, তো দুই সরকারের তিন মধ্যে নিশানা লাভ করত। কিন্তু কোরআন বলছে অত্যন্ত একদম নিকট। আল্লাহর নাম কি? আহাদ। আল্লাহর নাম কি? নবীর নাম কি? আহমদ। আলিফ হা দাল আহাদ। কয়টা অক্ষর? আলিফ হা দাল আহাদ, তিনটি। আলিফ হা মিম দাল কি হয়? আহমদ, চারটি অক্ষর। যখন আমার নবী আল্লাহ পাকের নিকট হলেন, এতটা নিকট হলেন যে আলিফ আহমদ, আল্লাহ পাক বলছেন নবী যখন আপনি জামিনে ছিলেন তখন ছিলেন আহমদ, কিন্তু আপনাকে ডাকার কারণে আজকে আল্লাহ পাক নবীকে ডাকলেন আহাদ, ইয়ানি আহমদ আর আহাদ একই নূর, ইয়ানি বাশারিয়ত যখন নূরের সঙ্গে মিলিত হয়ে গেল তখন নবী বাশার থাকলো কি? থাকলো। তাহলে কি হয়ে গেল? বাশারি নূর জমিনে ছিলেন, যখন আজমাতে গেলেন এত নিকটে হলেন যে আল্লাহ নূর নবীর নূর এক হয়ে গেল। ইয়ানি আহমদ থেকে মিমকে হটিয়ে দিলে আহাদ হয়ে যায়। ইয়ানি আল্লাহ পাক পৃথিবীর মধ্যে কখনো নিজের নূরকে মুহাম্মাদের রূপে জাহির করেছেন, আল্লাহ পাক নিজের নূরকে কখনো আলীর রূপে জাহির করেছেন, আল্লাহ পাক নিজের নূরকে খাতুনে জান্নাত পাকের চেহারা মুবারকে জাহির করেছেন, আল্লাহ পাক কখনো নিজের নূরকে ইমাম হাসান পাকের রূপে জাহির করেছেন, আল্লাহ পাক কখনো হযরতে ইমাম হুসাইন পাকের চেহারা মুবারকে জাহির করেছেন, আল্লাহ পাক নিজের নূরকে কখনো সাইয়্যিদিনা আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাম পাকের সূরাতে জাহির করেছেন, কখনো আল্লাহ পাক হযরত
रिसालत नारे रिसालत नारे रिसालत नारे हैदारी नारे हैदारी नारे हैदारी তাহলে বুঝা গেল? হ্যাঁ, এরা কি বুঝতে পারলেন? এবার আসুন, আমাদেরকে অনেকেই বাধা দেয় কি যে অলির দরবারে যাওয়া যাবে না, এই তো বলে কি না? হ্যাঁ কি বলে সেরে কি আচ্ছা আর কি তারা শুনতে হবে ইনশাআল্লাহ। কি বলে? আমরা যা করি সে তিনি তাকে বলে আল্লাহ ব্যতীত কাউকে শ্রদ্ধা করে না। আমরা নামাজের কাছে শ্রদ্ধা করে কি বলি? কি বলি? সুবহানা রাব্বিয়াল আলা। আচ্ছা, যদি বুঝে আল্লাহ ব্যতীত কাউকে কাছে চাওয়াটা শিরকি বিরাট হয়। আমি কয়েকটা পয়েন্ট নিচে বিবেচনা করে তাকে আয়াত করার সময় নেই, তাই আমাকে মূল ঘটনা আসতে তো হযরত ঈসা আলাইহিস সালাম উনি তো আল্লাহর রাসূল ছিলেন। হ্যাঁ, তিনার মা আল্লাহর পাক বান্দী ছিলেন, কিন্তু নবী ছিলেন। উনি নবী কি ছিলেন? মা ছিলেন। এবং তিনি এত সৌভাগ্যবান ছিলেন, তিনি তার কিয়ামতের ময়দানে ছাত্রীকে জান্নাত তাকে দাসী হয়ে উঠলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো? যখন বানি ইসরাইল কওমের মধ্যে কাহা দুর্ভিক্ষ করল, খাবারের অভাব হলো, ওই সময় আচ্ছা, যদি আল্লাহ ব্যতীত আমি কোরআন থেকে দিচ্ছি, সূরা আল মাইদাতে দেখবেন, সূরা আল মাইদা 63 নম্বর আয়াতে আছে। আমি আয়াত নম্বর বলে দিচ্ছি, 6 পারা সূরা আল মাইদা 63 নম্বর আয়াত। যে কোনো কোরআন পাঠের, যে কোনো কোরআনের তাফসীর নিয়েছেন, सुन्नी पीर देवबंद पीर बयानी पीर वहाँ उनसे भी पीर के लिए से इंशाअल्लाह मालिक बगैर हुक्म मुताबिक इंशाअल्लाह और आजके दिखने में वास्तव में এটা আমার সৌভাগ্য যে এই গ্রামের মধ্যে কিছুদিন পূর্বে যেটা ব্রাহ্মণ পাক আস্বাদ করে উনি তাহলে আপনার আসেননি বা সেটা আল্লাহ পাবেন, কিন্তু সেই হুকুম পাক পালন করলেন, তিনি শ্রদ্ধা জানাচ্ছেন, উনি এসে এই গ্রামকে রওনা করলেন। আজকে আপনার আমার আঙ্কুরা গ্রামে ভাগ্য একজন আল্লাহর রাসূল যিনি এই জামানার গৌসে আযম, জয় বলুন সুবহানাল্লাহ, যিনি এই জামানার গৌসে আযম, যিনি এই জামানার বেলায়েতে ভান্ডারী, আজকে আপনি এই দরবারে আমাকে আপনাকে উনাকে গোলাম বলে জায়গা দিয়েছে, এটা বাপে ভাগ্য নয়। এই দরবারে আমরা গোলাম হওয়ার যোগ্য নয়। আমি চ্যালেঞ্জ করে বলছি, এই দেশে দরবার নয়, এ দরবার। আর আমি বহু জায়গায় ঘুরেছি, আমরা ওয়াজ করি, বহু জায়গায় বহু দরবারে আমি ওয়াজ করি, কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলছি যে মেদিনীপুরের দরবারের মতন আর ইরানের মতন বিশ্বে আল্লাহর ওলি পাওয়া যাবে না, কারণ এই দরবারটা ওলি তৈরি করার কারখানা। যেখানে ওলি তৈরি হয়, মাদ্রাসায় মৌলি তৈরি হয়, স্কুলে মাস্টার তৈরি হয়, কলেজে প্রফেসর তৈরি হয়। আপনি আলোচনা করবেন বিজ্ঞানীর কাছে বৈজ্ঞানিক তৈরি হয়, দার্শনিকের কাছে দার্শনিক তৈরি হয়, কিন্তু এই দরবারে ওলি তৈরি হয়, বেলায়া বন্টন করে। আর এই দরবার থেকে আমরা সবই কিছু পেয়েছি। নামাজ পড়েন এখান থেকে, রোজা পড়েন এখান থেকে, হজ করেন এখান থেকে, জাকাত দেন এখান থেকে, ফিতরা করেন এখান থেকে, ইত্যাদি পৃথিবীর সমস্ত জিনিস যা কিছু ইসলামের মধ্যে পেয়েছি, আজকে আমাদের পাঁচ দরবার থেকে, আমার প্রিয় মুর্শিদ কিবলা ও কাবার দরবার থেকে পেয়েছি। তো আসুন আপনারা কি বলেন? তো ঈসা আলাইহিস সালামের মুরিদ উম্মতরা বলেন, হুজুর আমাদের তো দুর্ভিক্ষ, খাবার নাই, পানি হচ্ছে না, আপনারা বলেন খাবার ব্যবস্থা করুন। আচ্ছা, যদি আল্লাহ ছাড়া অন্য কাছে চাওয়া বেদাত হতো, আচ্ছা ঈসা নবী আল্লাহ গায়রুল্লাহ কি? গায়রুল্লাহ উনি তো আল্লাহ নয়, উনি তো আল্লাহ কি? কথা বলেন, উনি
কি কালিমুল্লাহ। ওরা উম্মত চাইছে কার কাছে? নবীর কাছে, আল্লাহর কাছে না। কার কাছে চাইছে? নবীর কাছে। আচ্ছা, যদি চাওয়া শিরক হয় তাহলে সর্বপ্রথম নবী শিরক করেছেন? হ্যাঁ, নবীদের দ্বারা শিরক হয়? আমি দুটো নবীর ইতিহাস দিব, বেশি বলো, নবীদের দ্বারা শিরক হয়? হয় কি? কখনো হয় না, কখনো হয় না। তিনি বললেন যে আল্লাহর দরবারে দুহাত তুলে প্রার্থনা করলেন, আর যেমন প্রার্থনা করলেন আল্লাহ পাকের হুকুমে জান্নাত থেকে দস্তরখান তৈরি হয়ে জান্নাতি খাবার ওনার উম্মতের জন্য পৌঁছে গেল। এক নম্বর পয়েন্ট। মনে রাখবেন, 2 নম্বর হলো জাকারিয়া নবী। তিনি কে ছিলেন? নবী ছিলেন। সূরা আল ইমরান 3য় পারা, আর সূরা আল মাইদা 6 পারা। সূরা আল ইমরানে ঈসা নবী মায়ের নাম ছিল কি? মারিয়াম। হ্যাঁ, তিনি যখন জন্মগ্রহণ করেন তিনার মা হযরত সাইয়্যিদা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ইমরানের স্ত্রী ছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামের নানার নাম ছিল ইমরান, মানে নাম ছিল আসিয়া। আর ওনার জাকারিয়া নবী হচ্ছেন ওনার খালু। ওনার স্ত্রীর নাম জাকারিয়া নবীর স্ত্রীর নাম সাইয়্যিদা হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখনই কিন্তু জাকারিয়া নবীর বয়স তখন আনুমানিক কোরআনের তাফসীরে পাওয়া যায় যে 100 বছর। এবার বলুন 100 বছর বয়স হলে কোনো মেয়ের বা ছেলের বাচ্চা হয়? 40 বছর পর কি হয়? বাচ্চা হয় না, নাকি? অটোমেটিক। তো ওই সময় উনি করলেন কি? জাকারিয়া নবীর কাছে সাইয়্যিদা হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে আসলেন। উনি মানত করেছিলেন যে ছেলে হোক মেয়ে হোক আমি আবার হাবিব বানাতে বলে এটা বাবাই করেছিলেন। তখন ছিল মসজিদে আকসা, যেটা পালাস্তিনের মসজিদ। ইতিমধ্যে যাই হোক আল্লাহ পাক ওনাকে মেয়ে দিলেন, নাম রাখলেন মারিয়াম। উনি ওই সন্তানকে নিয়ে চলে গেলেন। জাকারিয়া নবী ইলা পথিয়াকে নিয়ে লোকের মধ্যে নিয়ে গেলেন, ওনাকে ঘরে রাখলেন। বাইতুল মুকাদ্দাসে ঘরের ভিতরে ঘর। আমি আপনাকে নমুনা দিচ্ছি। এবং আমরা যেগুলো জায়গা পাই বা খানকাতে বা ইমাম বাবা পাকে পাই, তাই তোমরা আমাদের যারা গায়ে যাচ্ছে কিনা কোরআন থেকে আমি বলে দিচ্ছি, হাদিস যাবো তো কি হাজরাতে যখন জাকারিয়া নবী আলাইহিস সালাতু তাসলিম ওনাকে রেখে চলে যেতেন, তো উনি তারপরের দিন যখন সন্ধ্যায় দরজা করতেন যে একদিনকার মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখতো 2 দিনকার মেয়ে, এতই রাখতো। দিয়ে উনি যখন আস্তে আস্তে বড় হলেন, কথা বলতে শিখলেন, তো কোরআনের তাফসীরে আছে, জিজ্ঞাসা করছে মা মারিয়াম, আমি তো তোমার জন্য কোনো খাবার রেখে যাইনি। তো মা, প্রতিটা বাচ্চা তো মায়ের দুধবিহীন ঘরে ভরে দিলে তো মারা যাবে, নাকি? খাবার পাবে না, মারা যাবে। তো তোমাকে দুধ কিভাবে দেবে? আর এত বড় হলো কি করে? বুঝে খালুজা বলছে আমি একটা কথা বলবো যে আমি মায়ের দুধ পাইনি ঠিক, কিন্তু আমার যখন ভোগ লাগতো ওই সময় দেখতাম যে একজন নুরানিওয়ালা ফারিস্তা এসে আমাকে জান্নাতি খাবার খাইয়ে যেত। কি করতো? খাইয়ে যেত। জাকারিয়া নবী বলছেন আল্লাহ আমার তো বাচ্চা হয়নি। যারা বলেছে মুল্লারা বলে যে কোরআনে কোন জায়গা নাই যদি ওয়ালিদ দরবারে নবী রওজাতে হুসাইন পাকের রওজাতে খানকা পাকে ইমাম বাবা পাকে দুহাত তুলে যদি দুয়া চাওয়া বিদাত করে যায়, শিরিক হয়ে যায়, তো বলো জাকারিয়া নবী কাকে কাছে চেয়েছিল? আল্লাহর কাছে চাইনি, জাকারিয়া নবী চেয়েছিলেন কাবা বাইতুল মুকাদ্দাস। আল্লাহ কাবাকে
করলাম, জিকির আজকার করলাম। আল্লাহ কোনো জায়গাতে আমি দোয়া করেছি আমার সন্তান উত্তরাধিকার নাই। হে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো। যে মারিয়ামকে বিনি মারিয়াম খুঁজে বাঁচিয়ে রাখতে পারো, সেই মারিয়ামের খানকার অবস্থায় কি বললেন? কি বললেন? খানকার অবস্থায় উনি কি বললেন? আমি খানকার অবস্থায় দোয়া চাইছেন। এই মারিয়াম যে ঘরে বাস করেছিল, বড় হয়েছে, সে ঘরে অবস্থায় এবং খানকার অবস্থায় আর কি কাবা বাইতুল্লাহ অবস্থায় এইভাবে দোয়া চাইলেন। আর যেমন দোয়া চাইছেন আল্লাহ পাক বলছেন, হে জিবরিল আমিন হযরতে জাকারিয়া নবীকে বলো আমি হযরতে জাকারিয়া নবীর দোয়া কবুল করেছি। তার স্ত্রীর পেটে আল্লাহর তরফ থেকে একজন নবীকে আমি দিয়েছি, যার নাম ইয়াহিয়া নবী আলাইহিস সালাম। তাহলে কি বোঝা গেল? একজন নবী। আচ্ছা উনি আগে দোয়া চাইলে কবুল হতো না? কি হতো তো? উনি তো নবী এবং মসজিদুল আকসা উনি প্রেসিডেন্ট, ইমাম, মোতাল্লি, সাহাবা এবং রাসূল, পয়গম্বর। তিনি দোয়া চাইলে হতো না? তিনি রাস্তা দিলেন যে হে উম্মতে মুহাম্মাদি, আমি তোমাদেরকে রাস্তা দিলাম একজন নবী হয়ে। একজন নবী হয়ে আল্লাহর পাক বান্দি সাইয়্যিদা হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলার রাস্তা দিয়ে উনি যদি সন্তান পেতে পারে, তাহলে বেলাটা এমন হচ্ছে যে মারিয়াম হচ্ছে রাসূলের জান্নাত পাকের ফাতিমা হতে আমাদের ময়দানে। একজন নবী yani আগেকার নবীর চাইতে আমি বলছি না, রাসূল বলছেন, আমার আকা মুস্তাফা বলছেন আগেকার নবীদের চাইতে আগেকার রাসূলদের